साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए तृणा भोग से हरि मिले तो बहुत मिल जाए मजा आस्ते आस्ते मन দিয়ে শুনতে হবে কি শুনবেন শুধু শুনতে থাকুন তৃণ তৃণ মানে ঘাস তৃণ ভোগ সে হরি মিলে তো ঘাস পাতা খেলে নিরামিষ খেলে ফল পাকড় খেয়ে যদি গোবিন্দকে পাওয়া যেত দেখবেন ঘাস পাতা খেয়ে গোবিন্দকে পাওয়া গেলে আগে লাইনে থাকতো কে ছাগল ছাগলের থেকে ওই ঘাস কেউ খেতে পারে আপনারা বর্মা খান ব্রাহ্মী খান থানকুনি খান অনেক আছে চিংড়ি শাক খান কত কি আছে কলমি খান কিন্তু ছাগলের থেকে বেশি ঘাস খেতে পারবেন না এই জন্য সবথেকে যদি আগে কেউ পেত তাহলে ছাগল লাইনে থাকতো এই জন্য বলি বাবুরা তৃণ ভোগ সে হরি মিলে তো बहुत मिल जाए वजह हाथे ताली दिए सबाई मिले तृण भोग से हरि मिले तो हरि हरि बोल बहुत मिल जाए अजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा আর দেখবেন সংসার না করে মানে স্ত্রী ছোড়কে হরি মিলে তো সংসার না করে যদি গোবিন্দকে পাওয়া যেত আগে তারা পেত না ওই যে ট্রেনে বাসে উঠে যারা হাত পাতে শ্রীখণ্ডী তাকে বলে খোঁজা स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए হরিনাম গাইতে গাইতে একদম মন্ত্রীকে প্রণাম দিয়ে সে মানে চাকর করেছে কি রাজপ্রাসাদে ঢুকে গেছে জানেন মা যেই না রাজপ্রাসাদে প্রবেশ করেছে অমনি রাজা চিৎকার করে উঠেছে হরি হরি আরে কি বলবো কি বলবো মন্ত্রীর চাকর তোর এত বড় স্পর্ধা অভদ্র কোথাকার গামছা পরে এমন করে কেউ রাজপ্রাসাদে আসে অভদ্র সে এমন চিৎকার করে উঠেছে চাকর বললেন দাঁড়ান মহারাজ দাঁড়ান দাঁড়ান আপনি আমাকে অভদ্র বললেন কেন বললেন গামছা পড়ে আছি বলে গামছা পড়ে মাঠে চাষবাস করে সবজি লাগিয়ে উপার্জন করে খাই বলে গামছা পড়ে আছি বলে আপনি আমাকে অভদ্র বলছেন আচ্ছা গামছাই যদি অভদ্র হয় তাহলে মহারাজ আপনি বলতে পারবেন তাহলে কোন পোশাক পরলে ভদ্র হয় আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না তাহলে আপনি না জেনে শুনে আমাকে মানে গামছা পরে আছি বলে আপনি ছোট করলেন আমার একটা সম্মান আছে আপনি আমাকে অভদ্র বললেন সে রাজা বলে ওরে মন্ত্রীর চাকর রে তো গাল দিয়ে কাঁচা লঙ্কার ঝাল বেরোচ্ছে রে এই বাপ 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 সবই ঠিক আছে মানছি তুই এখানে ঢুকলি কেন মানছি তোর গামছার সমস্যা নাই তুই এখানে এলি কেন দাঁড়ান দাঁড়ান আপনার মন্ত্রী মানে আমি যার বাড়িতে কাজ করি আমার মালিক বাবু মশাই ওনাকে আপনি ওই তিনটি প্রশ্ন করেছিলেন আগে হ্যাঁ করেছি তাতে তুই কি করতে এলি ওই ঝাড়ু দিচ্ছিলাম উনি আমাকে বললেন বলে আজকে ঝাঁটা রেখে দে আমি রেখে দিয়েছি আমি বললাম কেন বলে এবার রাজপ্রাসাদে চলে যা চা মানে রাজা মশাই তিনটি প্রশ্ন করেছে খুব সহজ সরল আমি আর যাচ্ছি না কষ্ট করে তুই